নামাজের মধ্যে স্থিরভাবে নামাজ আদায় করবেন, সুন্দরভাবে সঠিকভাবে, আগের চাইতে বেশি সময় লাগাইয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো সুন্দর করে সময় লাগে নামাজ। আসরের নামাজ 4 রাকাত ফরজ, কয় রাকাত? জোরে বলেন 4 রাকাত নামাজ ফরজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ আলামিনের মা সালাম ফিরিয়া নামাজ কমপ্লিট করে দুই হাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার জাহান্নামের আগুনে এক ওয়াক্ত নামাজ কায়েদা বলে কমপক্ষে 288 লক্ষ বছর করতে হবে। রব্বুল আলামিন, আমি তোমার জাহান্নামের আগুন সইতে পারবো না, এই জন্য গো আল্লাহ তোমাকে আমি ফেলে নামাজ ছেড়ে যাই নাই। আমার আলামিন আগুনের মধ্যে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আমি নামাজ কমপ্লিট করে যাইয়া যদি দেখি আমার আলামিন জ্বলে পুড়ে ছাই হয়েছে, স্বামী আমায় মারবে, বেতের আঘাত করবে, তারাক দিয়ে বাপের বাড়ি পাঠাবে, তারপরে আমি তোমার নামাজ ছাড়ি নাই। রব্বুল আলামিন, আমি আমার আলামিনের দিকে না তাকাইয়া তোমার ভালোবাসার দিকে তাকাইয়া আমি যেহেতু ওয়াক্তিয়া নামাজ আসরের 4 রাকাত নামাজের হেফাজত করলাম, রব্বুল আলামিন তোমার বন্ধু ফরমায়াছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজের হেফাজত করবে, আল্লাহ পাক তার জান মাল ইজ্জত হুরমত ঈমানের হেফাজত করবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, আমি তো তোমার আসরের নামাজের হেফাজত করলাম, তুমি কি পারবা না আমার আলামিনের আগুনের ভিতরে হেফাজত করতে? সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, তারপরে ঘটনা আমি বলি, মন চাইলে সুবহানাল্লাহ বলেন, নিলে চুপ করে বসে থাকেন। আল্লাহ এই কিতাবের মধ্যে লেখা, আল্লাহ ওয়ালা মহিলা দোয়ার মধ্যে যখন বলল, রব্বুল আলামিন, আমি তোমার আসরের নামাজের হেফাজত করলাম, তুমি আমার সন্তান আলামিনকে ওই আগুনের ভিতরে হেফাজত করিও। রব্বুল আলামিনের পক্ষ থেকে এই আওয়াজ আসে, আলামিনের মা, তোমার চিন্তা করা লাগবে না, তুমি যখন আমি আল্লাহর হুকুম নামাজের হেফাজত করেছ, আমি আল্লাহও তোমার আলামিনকে হেফাজত করেছি। আমি আল্লাহ তোমার আলামিনকে রহমতের কোলে তুলে নিয়েছি। ইবলিস শয়তান ধাক্কা দিয়া তোমার আলামিনকে আগুনে ফেলে দিয়েছে, ফেলে দিতে দেরি নাই, আমি আল্লাহ তোমার সন্তান আলামিনকে রহমতের কোলে তুলে দিতে দেরি করি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমি আল্লাহ এমনিভাবেই নামাজি ব্যক্তিদেরকে হেফাজত করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলামিনের মাতা এখনো জানে না, তিনি নামাজ শেষ করে মোনাজাত শেষ করে দিব্যি আরামে ধীরে ধীরে চলে গেলেন পাকের ঘরে। এখনো স্বামী গোসল করে আসে নাই। আলামিনের মা কিতাবের মধ্যে লিখে বলে, আমি পাকের ঘরে গিয়ে দেখলাম দাউ দাউ করে চুলার ভিতরে আগুন জ্বলতেছে, জ্বলন্ত আগুনের ভিতরে আমার আলামিন পড়ে আছে। আমার বাবারা পারলে সুবহানাল্লাহ বললেন। আমি ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করি। আলামিনের মা বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, আমি পাকের ঘরে গিয়ে দেখি চুলার ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। আমি তো হাত বাড়াইয়া দিলাম আমার আলামিনের কাছে। আমার আলামিন একটা লাফ দিয়ে আমার কোলে চলে আসলো। আমি তাকায়া দেখি আলামিনের গায়ের একটা পশমও জ্বলে না। শুধু তাই না রে পৃথিবীর মানুষ, আমি তাকায়া দেখি আমার আলামিনের গায়ের মধ্যে জান্নাতি স্বর্ণের সোনালী কালারের পোশাক, আর গায়ের মধ্যে মেশক আম্বরের ঘেরান বইতেছে। বলেন সুবহানাল্লাহ। গপ্তি আল্লাহ নামাজিকে ডাইকা বলবে ওয়েলকাম। সুবহানাল্লাহ। গপ্তি আল্লাহ নামাজিকে ডাইকা বলবে ওয়েলকাম। নামাজিরা সবাই হবে, বলেন নামাজিরা সবাই হবে জান্নাতেরই মেহমান। জোরে জান্নাতেরই মেহমান বলো, জান্নাতেরই মেহমান। জোরে জোরে
পড়ার দরকার আছে না? আছে। ওই দিন তো নামাজ পড়া লাগবে। কি কর? এজন্য নাকিরের সাথে ভালোই ভালো। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত করুন, সকলে বলেন আমিন। বন্ধু, ওই আলামিনের মায়ের সন্তান আলামিনকে যদি আমার আল্লাহ দুনিয়ার আগুন থেকে হেফাজত করতে পারে, আলামিনের মায়ের হাতগুলি যদি আগুন থেকে হেফাজত করতে পারে, আমরা হাত দিলে হাত ধোয়া যাবে কি যাবে না? যাবে। যাবে কি যাবে না? তার কারণ কি? আমরাও তো নামাজি, আমরাও তো আল্লাহওয়ালা, আমরাও তো আল্লাহরে ডাকি। আমাদের ঈমান আর আলামিনের মায়ের ঈমান এক, ঈমান না, ঠিক কিনা? ইস্তিকামাত। আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমরা এখানে মুসলমান মৌলবীরা এখানে মসজিদও যাই, আবার পূজার করে আছে না নাই? বলেন, মসজিদও যায়, পূজার করে যায়। যে মোল্লা মসজিদও যায়, পূজার করে যায়, সে মোল্লা নামে মুনাফিক। করে বলেন নাউযুবিল্লাহ। যে মুসলমান মসজিদও যায়, আবার পূজার করেও যায়, সে সবচেয়ে বড় পৃথিবীর বড় মুনাফিক। করে বলেন নাউযুবিল্লাহ। কারণ মুমিন কখনো পূজা করে যেতে পারে না। সে তার ভালোবাসা দিয়ে পারলে পূজা যারা করে তাদেরকে মসজিদে নিয়ে আসতে পারে, ঠিক কিনা বলেন? আমার নবীজি কি করে পূজা করে গেছে না? পূজাদারকে ইমানদার বানিয়ে মসজিদে আসতে বলেন, কি আসতে বলেন না? আমাদের নবীজি কি পূজা করে গেছে না? পূজা করলে ওনাদেরকে ভালোবাসা দিয়ে মসজিদ করে আনছে। আমরা কেন মোল্লার সাথে বড় কুত্তা লোক, বড় জুব্বা গায়ে দিয়ে এই মুনাফিকের দল কেন আমরা পূজা করে গিয়ে শুভেচ্ছা দাও? কে তোমাকে মোল্লা বলেছে? তোমাকে কে এত বড় অধিকার দিয়েছে যে তুমি ইসলামের নাম বিক্রি করে, ধর্ম ব্যবসা করে ইসলামকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছ? তোমার জন্য পৃথিবীর মুসলিম আজকে বাতা হেট পেয়ে যাচ্ছে।